পরমপিতার আতুল চরণে আমার অন্তরের ভক্তি বিনম্র প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার অন্তরের ভূমিষ্ঠ প্রণাম। এখানে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, আমার ইষ্টপ্রাণা শুভ্রা মা সহ এবং সঞ্চালিকা মা সহ উপস্থিত সকলকে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। খুব ভালো লাগছে এই এতক্ষণ অপূর্ব সঙ্গীতাঞ্জলি শুনছিলাম। আর যেখানেই তার নাম গুণকীর্তন হয় সেখানে তিনি বিরাজ করেন আমরা জানি। তাই আজও এখানে তিনি সূক্ষ্ম শরীরে বিরাজ করছেন। অপূর্ব একটা ভাবময় পরিবেশের সৃষ্টি হয়েছে। আমার আলোচ্য বিষয়, আগের দিনও একই বিষয়ের উপর আলোচনা করেছিলাম। মা আবার আমাকে আদেশ করেছেন যে ওই বিষয় নিয়েই বলতে, সুসন্তান গঠনে মায়ের ভূমিকা। সুসন্তান আমরা কাকে বলি? সমতান, তান মানে হচ্ছে বিস্তার। আগের দিনও বলেছিলাম, তবু অনেকে হয়তো আগের দিন ছিলেন না, তাই একটু জিস্টটা বলে দিচ্ছি। তান মানে হলো বিস্তার, অর্থাৎ পিতা যার মধ্যে দিয়ে বিস্তৃত হতে হতে চলেন, পিতার চিন্তা চলন ভাব সমস্ত কিছু বর্তাবে সন্তানের মধ্যে। আর সেই সন্তানকে সুন্দরভাবে পালন পোষণ বর্ধনের মধ্যে দিয়ে ইষ্টানুগ চলনে চালিত করে তুলবেন মা। তাই ঠাকুর বললেন, আগে নারী হও, উপযুক্ত স্ত্রী হও, তারপর মা হতে যেও, তবেই সেই মাতৃত্ব সুজাতকের জননী হয়ে উঠবে। তাহলে মাতৃত্বটা কখন সুজাতকের জননী হবে? যখন সে উপযুক্ত নারী হতে পারবে। আর উপযুক্ত নারী হতে গেলে একটা নারীকে প্রথম থেকে যে সমস্ত বৈশিষ্ট্যের কথা ঠাকুর বলেছেন, সেই বৈশিষ্ট্য মাফিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ ঠাকুর বলেছেন, নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতর হওয়া প্রয়োজন যাতে তারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতি প্রবণ এবং অব্যাহত হয়। যদি বৈশিষ্ট্য অটুট থাকে, নারীর যে সহজাত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি যদি অটুট থাকে এবং নিয়ত অনুশীলনের মধ্যে দিয়ে নারীর বৈশিষ্ট্য নিয়ে আজ আমি ডিটেলস যাচ্ছি না, কারণ আমরা প্রত্যেকে জানি, বহুবার আলোচিত হয়েছে, নারীর যে 8টা বৈশিষ্ট্যের কথা ঠাকুর বলেছেন, যে মহৎ গুণগুলোর কথা ঠাকুর বলেছেন, আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় নিষ্ঠতা ও সহানুভূতি এবং ব্যবহারে সম্বর্ধনা। এই গুণগুলো, প্রত্যেকটা গুণ যদি নারীর মধ্যে প্রথম থেকে যদি সে অনুশীলনের মধ্যে দিয়ে রপ্ত করতে পারে, কিভাবে করবে? আপনা আপনি তো হবে না। অতএব জন্মের পর থেকেই একটা নারী যদি ঠিক সেইভাবে 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষার মাধ্যমে সে ইষ্টের সাথে যোগযুক্ত হয়, তার যারা অভিভাবক, তার যারা মা বাবা, তারা যদি ঠিক সেইভাবে পরিবারের প্রত্যেকে যদি সেইভাবে ইষ্টানুগ চলনে চালিত হন, তবে সেই পরিবারে যে কন্যাটা বেড়ে উঠছে সেও কিন্তু ঠিক সেইভাবেই ইষ্টানুগ চলনে অভ্যস্ত হবে। কারণ একটা সন্তানের জীবন নির্ধারিত হয় তার জন্মের 20 বছর আগে থেকেই। তাই একটা মায়ের মধ্যে যে চিন্তা ভাবনা সুপ্তভাবে প্রথম থেকে বজায় থাকে, সেই মাতৃত্বের সুপ্ত বাসনা। একটা ঘটনা শুনেছিলাম, এক মেয়ে মানে ভয়ানক অগোছালো, বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। আজকাল অনেক মেয়েরাই তাই করে, অনেক বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, মোবাইল নিয়ে অনেক রাত পর্যন্ত তারা, তাদের অনেক কাজ থাকে, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি করে রাত্রি বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, কোনো কাজকর্ম ঠিকভাবে মায়ের সঙ্গে করছে না, তার
জিনিসপত্র অগোছালো করে রেখে দিচ্ছে। সে মা তাকে অনেক চেষ্টা করছেন, অনেক বলছেন, কিন্তু সে কিছুতেই তার জীবন, সেই এলোমেলো জীবনটাকে গুছিয়ে আনতে পারছে না। হঠাৎই সেই মেয়েটার বিয়ে ঠিক হলো। সে মায়ের কাছে বকুনি খেত, কিন্তু মা তো মাতৃস্নেহ দিয়ে আবার তার সবকিছুকে তিনি ঠিক করে দিতেন, তার অগোছালো জিনিসগুলোকে গুছিয়ে দিতেন। এরপর বিয়ের পরে সে শাশুড়ি মায়ের কাছে এসে ঠিক একইভাবে সে বকাঝকা শুনতে লাগলো। সে একই, তার স্বভাবের পরিবর্তন হচ্ছে না। হঠাৎ করে মেয়েটা কনসিভ করলো। তারপর তাকে সকলে মিলে বোঝাতে লাগলো যে তার উপর নির্ভর করছে তার ভাবী সন্তানের ভবিষ্যৎ। তার মধ্যে শারীরিক পরিবর্তনের সাথে সাথেই কিন্তু মানসিক ভাবেও পরিবর্তন আসতে লাগলো। তাকে ঠাকুরের সাথে যোগযুক্ত করা হলো। সে জানলো একটা মেয়েকে কি করে সুন্দর হয়ে উঠতে হয়, এবং তার যে মানসিক পরিবর্তন, অর্থাৎ মাতৃত্বের যে সুপ্ত বাসনা একটা মায়ের মধ্যে প্রথম থেকে জন্মায়। সেই রবীন্দ্র কবিতায় আমরা শুনেছিলাম, খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। খোকা অর্থাৎ সন্তান, তার মনের মধ্যে ইচ্ছে হয়ে থাকে সুপ্ত অবস্থায়। আর সেই সুপ্ত অবস্থাটাই যখন, তার এই সুপ্ত ইচ্ছাটাই যখন বাস্তবে রূপ পরিগ্রহ করে মাতৃ জঠরে প্রবেশ করে গর্ভস্থ ভ্রূণ রূপে, তখন থেকেই কিন্তু মায়ের দায়িত্ব শুরু হয়ে যায়। এই মেয়েটার ক্ষেত্রেও তাই হলো। তার আস্তে আস্তে সে সময় মতন খাওয়া, সময় মতন ঘুমিয়ে পড়া, সে মোবাইল থেকে অনেক দূরে থাকতো, কারণ সে জানে আমি যত বেশি মোবাইল ব্যবহার করব আমার সন্তানের ক্ষতি হবে। তার মধ্যে সেই মাতৃত্ব কিন্তু আস্তে আস্তে জেগে উঠছে। সে সময় মতো খেয়ে নিচ্ছে, সময় মতো ঘুমোচ্ছে, এবং শুধু তাই নয়, যখন থেকে সে ওই কনসিভ করলো, অর্থাৎ তার মাতৃ জঠরে গর্ভস্থ ভ্রূণের সঞ্চার হলো, তখন থেকেই কিন্তু সে যদি ইষ্ট চিন্তায় নিমগ্ন থাকতে পারে, ইষ্ট ভাবে ভাবিত হয়ে চলতে পারে, ঠাকুরের বই পত্র যদি পড়তে পারে, এবং সেই মতো যদি তার আচরণ হয়, নাম ধ্যান যদি বেশি করে করতে পারে, সন্তানও কিন্তু ঠিক তেমনই হবে, ইষ্ট প্রাণ হবে। সন্তানের মনের গঠনটা নির্ভর করছে তার মা, মানে 90% তার মা, এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবেশ, পরিবারের পরিস্থিতির উপর। কারণ আমরা জানি এর জন্য কিন্তু দরকার হচ্ছে বিধি মাফিক বিবাহ এবং স্বামী স্ত্রীর সুসংগত দাম্পত্য জীবন। তাই বিধি মাফিক বিবাহের মাধ্যমে যখন একটা মা তার স্বামীর প্রতি ঠিক সেই ভাব নিয়ে, যার স্বামীতে যেমন ভাব সন্তানও তার তেমনই লাভ, স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। তাই স্বামীর প্রতি ভাব যত ভালো হবে, যত ভক্তি ভাবাপন্ন হবে, ঠাকুর বলেছেন স্বামীকে আচার্যর মতো, দেবতার মতো ভাবিও, শুধু বন্ধু ভাবিও না। ওই জন্য ঠাকুর বয়সের ডিফারেন্সের কথাও বলেছেন। তাহলে এইভাবে যদি সে স্বামীকে যদি আনত করতে পারে, উদ্দীপ্ত করতে পারে ইষ্ট ভাব নিয়ে, তবে কিন্তু সেই ছেলেও ঠিক তেমনই হতে বাধ্য। আমরা জগৎজননী বড় মাকে দেখেছি কিভাবে তিনি অতন্দ্র প্রহরীর মতো লক্ষ্য রাখতেন ঠাকুরের কিসে সুখ, কিসে স্বস্তি, কিসে শান্তি, কিসে কোনটা ঠাকুর পছন্দ করেন না, কোনটা ঠাকুরের কষ্ট হবে বা ঠাকুরের হয়তো ভালো লাগবে না, ঠিক সেইগুলো বড় মা একদম সজাগ দৃষ্টি রেখে চলতেন। এবং ঠাকুর যখন যেটা বলেছেন, আমরা তো জানি যে ঠাকুর বড় মার যখন অপারেশন হয়েছে, ঠাকুর তখনও তাকে বলছেন বড় বউ একটু ডাক্তারবাবুদের জন্য একটু খিচুড়ি রান্না করে, ঘি ভাত রান্না করে খাওয়াবে না। বড় মা সেই যন্ত্রণাক্লিষ্ট শরীরটা নিয়ে চলে গেছেন। কেন? তার মধ্যে সায়েন্টিফিক কারণ রয়েছে কি না, ঠাকুর একদিকে বড় মার, আমাদের যে নার্ভগুলো যেমন মস্তিষ্কের, যে আমরা কোনো আঘাত পেলে সেই আঘাতটা মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে যে
সেন্সারি নার্ভ এবং মোটর নার্ভ, সেন্সারি নার্ভ সেন্সটাকে পৌঁছে দিচ্ছে এবং মোটর নার্ভ আমার ওই যে আমরা ব্যথা পেলাম বা মশা কামড়ালো, আমরা সঙ্গে সঙ্গে হাতটা দিয়ে সেই উদ্দীপনায় সাড়া দিচ্ছি, ঠিক সেই রকম দুটো নার্ভের যে কার্যকারিতা চলছে, ঠিক সেই রকম বড় যদি সেই মানে কনসেন্ট্রেশনটাকে তখন অন্যদিকে ডাইভার্ট করে দেয়া যায়, তাহলে কিন্তু সেই যন্ত্রণার অনুভূতিটা সেই মুহূর্তে কম থাকে। তাই তো শ্রী শ্রী ঠাকুর সেই সময় বড় মাকে বলেছিলেন ঘি ভাত রান্না করতে, যাতে তার যে কর্তব্য পরায়ণতা, স্বামী ভক্তি পরায়ণতা এবং অতিথি বৎসল যে মনোভাব, অর্থাৎ অতিথি তারা এসছেন, তারা অপারেশন করেছেন, তাদের কিছু সেবা দিতে হবে, এই দুটো প্রবণতা তার মধ্যে এত বেশি করে কাজ করেছিল যে সাময়িকভাবে তার সেই যন্ত্রণাটা যেন সুপ্ত হয়ে গিয়েছিল, তার যন্ত্রণা থেকে তিনি কিছুটা হলেও যেন দূরে রাখতে পেরেছিলেন নিজেকে। তা এইভাবে তিনি দৈবাদেশ মনে করে প্রতি সময় স্বামীর বাক্য অর্থাৎ ঠাকুরের বাক্যকে তিনি ঠিক সেইভাবে পালন করতেন বলেই তিনি শ্রী শ্রী বরদার মতো দেব শিশুকে ধরায় আনতে পেরেছিলেন। আমাদের তো শ্রী শ্রী বড় মা তার সারাটা জীবন দিয়ে দেখিয়েছেন, আমরা পারি না। ঠাকুর তার প্রত্যেকটা বাণীর মধ্যে বলে দিয়েছেন, বলেছেন স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে, গোল্লাইরি সদর দ্বারে বাচ্চাগুলোই রাখে। তাই আমাদের উচিত কি, ছোট্ট থেকে আমরা সন্তানকে শেখাবার আগে নিজেকে তৈরি করব, এবং আধো কথার সময় হতে ঠাকুর বলছেন করে করিয়ে যা শেখাবি। আমার শ্বশুর শাশুড়ির প্রতি যেমন কর্তব্য হবে, আমার ভাসুর, আমার যা জাওয়ালি, দেওর, ননদ প্রত্যেকের প্রতি যে ভাব থাকবে, যে ব্যবহার থাকবে, আমি যেমন ভাবে পরিবারের প্রত্যেকের শরীর স্বাস্থ্যের খোঁজ নেব, আমি যদি সকালবেলায় উঠে আমরা পরিবারের প্রত্যেকে মিলে যদি ইষ্ট নাম মনন করি, ধ্যান করি, যথাসময়ে ইষ্টভৃতি করি, প্রার্থনা করি এবং সকাল সন্ধ্যে প্রার্থনায় বসি, এবং ঠিক সেইভাবে যদি প্রত্যেকের সঙ্গে হৃদ্যতাপূর্ণ ব্যবহার বজায় রেখে চলি, সন্তানের মধ্যেও সেই ভাব জাগ্রত হবে। এই যে আজকে আমাদের আচার্যদেব বারবার বলছেন, পূজনীয় অবিন দাদা বারবার বলছেন মায়েদের এই ডিপি ওয়ার্কে যোগদান করার কথা, আমরা আমাদের সবটুকু বজায় রেখেও তার মধ্যে একটা ঘন্টা কি দুটো ঘন্টা বের করে যদি ইষ্টের কাজে আমরা যে যাচ্ছি, এর প্রভাবও কিন্তু সন্তানদের উপর পড়ছে। তারা দেখছে মা তার জীবনে মানে প্রত্যেকটা কর্ম ঠিকঠাক করে নিয়েও কিন্তু মা ইষ্ট কাজের জন্য সদাই ব্যস্ত রয়েছেন। তাই আমরা কিন্তু ইষ্ট কাজকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে এবং পরিবারের প্রত্যেকটা কাজকেই ইষ্ট কাজ মনে করে, কারণ ঠাকুর তো শুধু ধর্ম করতে বলেননি, বলছেন ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। তাই একজন মায়ের দায়িত্ব কিন্তু অনেক বেশি। তাই নিজেকে আগে তৈরি করতে হবে, প্রত্যেকটা কাজ আমি যথাযথভাবে পালন করছি কি না, আমি প্রত্যেকের খোঁজ খবর রাখছি কি না, আমার শ্বশুর শাশুড়ি মায়ের কোনটা প্রয়োজন, তাদের কখন ওষুধপত্রের দরকার, বা যাদের হয়তো শ্বশুর শাশুড়ি মা গত হয়েছেন, আমি এই আচার্যদেবের এবারেরই আলোচনায় পড়ছিলাম যে একটি ছেলে, তার মা বাবা দাদু ঠাকুমা সকলেই ছিলেন, এবং মা বাবাকে সবসময় ছেলেটা ছোট থেকে দেখে এসছে যে দাদু ঠাকুমার সেবা করেছেন, আপ্রাণ সেবা করেছেন। ছেলেটার মধ্যেও কিন্তু সেই ভাবটাই আস্তে আস্তে গ্রো করেছে। পরবর্তীতে ছেলেটা যখন পড়াশুনো করে সে বিদেশ যাবার সুযোগ পেল, বৃত্তি নিয়ে সে সেখানে পড়াশুনো করবে, কিন্তু সেই বিদেশ গেলে সেই সময় তার বাবা অসুস্থ হয়ে পড়লেন, তখনই সে কিন্তু তার সিদ্ধান্ত পাল্টে ফেললো যে আমি যদি বিদেশ চলে যাই আমার বাবাকে দেখবে কে, কারণ ছোট থেকে সে দেখে এসছে যে তার মা বাবা কিভাবে তার দাদু ঠাকুমার সেবা করেছেন। দাদু ঠাকুমা আজকে নেই, তাহলে মা বাবা তো রয়েছেন, আমারও তো কর্তব্য আমার বাবা মাকে সেভাবে সেবা যত্ন করা। ছেলেটা কিন্তু ব্যর্থ হয়নি, তার নিজের কাজ সে ঠিকভাবে করে গেছে। তার একটা ছোট্ট দোকান ছিল, মুদির দোকান, কিন্তু সেই দোকানটাকে নিয়েই সে আস্তে আস্তে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে সে একটু একটু করে একজন
প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলো, সে তার বাড়ি গাড়ি সবকিছু হলো, তার কোনো আফসোস নেই যে আমি বিদেশ যাওয়ার স্বপ্নকে আমি তুচ্ছ করে দিয়েছিলাম, কারণ বাবা মার কথা ভেবে। তাই তো ঠাকুর বলেছেন যে পিতা মাতার প্রতি যে ছেলে মেয়ের টান থাকবে, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। আবার স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। তাই পিতা মাতার প্রতি টান যার যত থাকবে, ইষ্টের প্রতি টানও তার ততই থাকবে। তাই তো ঠাকুর পিতৃভৃতি মাতৃভৃতির কথা বলেছেন। এবং পিতৃভৃতি মাতৃভৃতি তো করতেই হবে। কিভাবে? যা কিছু সে পারলো, যতটুকু পারলো। এমনকি পিতা মা হয়তো গলদঘর্ম হয়ে রান্না করছেন, সে একটু মাকে গিয়ে হাওয়া করলো, কি একটু মায়ের সঙ্গে মানে এক বালতি জল এনে দিয়ে, কি মায়ের সঙ্গে একটু আনাজটা কেটে দিয়ে যদি মাকে একটু সাহায্য করলো, মায়ের মনটা ভরে ওঠে। ঠিক সেই রকম ভাবেই একটা বাবা যখন অফিস থেকে আসছেন, বাবাকে যদি সে এক গ্লাস জল এগিয়ে দিল, কি বাবা অফিস যাবার সময় তার জুতোটা কালি করে দিল, এইরকম করে করে যদি সে মা বাবার সেবা করতে পারে, এই সেবার মধ্যে দিয়েই কিন্তু তার আস্তে আস্তে কিছু দেবার প্রবণতা বাড়বে। মায়ের সঙ্গে যখন সে যাচ্ছে, বাবার জন্য কিছু কিনে আনবে, বাবার সঙ্গে যখন সে কোথাও বেড়াতে গেল, মায়ের জন্য কিছু কিনে আনবে। এবং ঠাকুর বলছেন মায়ের উচিত পিতার প্রতি ছেলে পিলে শ্রদ্ধা নতি, বাড়ে যাতে তেমন করা উছলেতেই সন্ততি। আবার পিতার উচিত মাতৃভক্তি অটুট থাকে সন্তানের, ব্যবহার আচার কথায় তাহা মুক্ত করাই মঙ্গলের। অর্থাৎ মা সবসময় পিতা এবং পিতৃকুলের প্রতি ছেলেকে শ্রদ্ধা সম্পন্ন করে তুলবেন। প্রকারান্তরে পিতাও কিন্তু মাতা এবং মাতৃকুলের প্রতি ছেলেকে শ্রদ্ধা সম্পন্ন করে তুলবেন। এইভাবে যদি উভয়ের প্রতি সে শ্রদ্ধাশীল হয়, ছোট থেকেই যদি তার জীবনের মূল মন্ত্র হয় যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আবার ঠাকুর বললেন পিতৃরূপধিকা মাতা জননী গর্ভধারণ পালন পোষণাৎ। অর্থাৎ মা গর্ভধারণ পালন এবং পোষণ করছেন, তাই মা হচ্ছেন পিতৃরূপধিকা মাতা, পিতার থেকেও অধিক। কেন না তিনি গর্ভধারণ পালন ও পোষণের মধ্যে দিয়ে একটা সন্তানকে দেশের আদর্শ নাগরিক করে গড়ে তুলতে পারেন। তাই মাকে সর্বাগ্রে নিজেকে তৈরি করতে হবে। ঠাকুর বলছেন প্রসব করা কঠিন যদিও, সন্তান পোষণ সহজ নয়, সন্ধিৎসা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস ব্যবহার ইস্তামাল সেবা নিয়মন দায়িত্ব বুদ্ধি এ না থাকলে সব মেয়েরই সন্তান প্রসবে নাইকো শুদ্ধি। তাই তো বলি মেয়ে আমার, মায়ের আসন নেবার আগে উমার মতো ওঠ গজিয়ে দুনিয়া সাজাতে এমনি রাগে। আমরা যদি সেই উমার মতো গজিয়ে উঠতে পারি। এক মা এসে ঠাকুরকে বলছেন ছেলেটা বেয়ারা, কথা শুনছে না। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন আগে শাসন করা লাগে নিজেকে। একবার ওই রসুলের কাছে একটা বাচ্চাকে নিয়ে তার মা গিয়ে বলছেন ও বড্ড বেশি মিষ্টি খায়, রসগোল্লা খায়। রসুল বললেন 7 দিন পরে আসতে। মাটি চলে গেলেন, 7 দিন পরে নিয়ে এলেন। তখন তাকে বুঝিয়ে দিলেন রসুল যে কেন রসগোল্লা খেতে নেই এবং বারণ করলেন। পরে মাটি জিজ্ঞেস করেছিলেন আপনি 7 দিন পরে আসতে বললেন কেন? বললেন আমি তো নিজেও রসগোল্লা খেতাম, তাই আগে 7 দিন সেই অভ্যাসটাকে বন্ধ রেখে তারপর তাকে বললাম। অর্থাৎ সন্তানকে এমন ভাবে তৈরি করতে হবে, আমি নিজে যদি না করি, আমি নিজে প্রণাম করছি না অথচ বলছি প্রণাম কর প্রণাম কর। ঠাকুর বাড়িতে গেছি, আচার্যদেবের সামনে দাঁড়িয়ে যদি ছেলেকে বলছি প্রণাম কর, ছোট্ট শিশু সে প্রণাম করছে না। সে যদি দেখে মা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছে, সঙ্গে সঙ্গে সেও ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবে। তাই সন্তানকে ছোট্ট থেকে করে করিয়ে শিক্ষা দিতে হবে, তবেই তো তার মনের গঠনটা ঠিক সেই রকম হবে। তাই তো ঠাকুর বলছেন লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। দুটো ছেলে, দুজনে খুব ভালোভাবে স্কুল যায়, ভালোভাবে একসাথে আসে, দুজনে বন্ধুত্ব খুব। এবার পরীক্ষা দিল, দেখা গেল একজন তো একদম 100-100 পেয়েছে, একজন 160 পেয়েছে। কিন্তু বাস্তবে একদিন দুজনে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে একটা বড় পাথর পড়ে রয়েছে। যে ছেলেটি 100-100 পেয়েছে সে ওই পাথরটা টপকে চট করে চলে গেল, আর যে ছেলেটি
160 পেয়েছিল, সে কিন্তু কি করলো, সে ভাবলো আমি তো না হয় চলে যেতে পারবো, কিন্তু পিছনে যে বৃদ্ধ মানুষটা আসছেন তিনি যদি ওই পাথরটাতে হোঁচট খেয়ে পড়ে যান, সে কিন্তু পাথরটা রাস্তা থেকে সরিয়ে দিয়ে ওই বৃদ্ধ মানুষটাকে একটু হাত ধরে ওই রাস্তা পেরিয়ে যেতে সাহায্য করলো। তাহলে এখানে শিক্ষাটা কার বেশি? দেখা গেল যে 160 পেয়েছে তার পুঁথিগত বিদ্যাটা হয়তো একটু কম, কিন্তু ব্যবহারিক শিক্ষা, যেটা ঠাকুর বলেছেন যে লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না। ছেলে খুব ডিগ্রিধারী ছেলে, তার অনেক নামের পাশে বড় বড় ডিগ্রি রয়েছে, কিন্তু মানুষের সাথে ব্যবহার করতে জানে না, উদ্ধত, যদি সে বিনয়ী না হয়, কারণ বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়াত জাতি পাত্রতাম, পাত্রতা ধনমাপ্নতি, ধনাৎ ধর্মম তত সুখম, বিদ্যা দদাতি বিনয়ং। আবার কথা আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যাদের অন্তরে শ্রদ্ধা আছে তারাই কিন্তু প্রকৃত জ্ঞানের অধিকারী হয়। তাই সেই শিক্ষার কথা ঠাকুর বলছেন, বলছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। তাই পড়াশোনার সাথে সাথে যদি সঠিক সময়ে সন্তানটাকে তার সাথে যোগযুক্ত করে দেয়া যায়, সঠিক সময়ে যদি নাম এবং দীক্ষার মাধ্যমে তার সাথে যোগযুক্ত করে তার বাণীগুলো যদি ঠিক মতন ভাবে তাকে দিয়ে পরিপালন করানো যায়, তাকে যদি বোধগম্য করানো যায়, তার পড়ার বইয়ের সাথে সাথে যদি নারীর নীতি সত্যানুসরণের বাণীগুলো তাদের বোঝানো যায়, তাহলে সে ভুল করতেই পারে না। তাকে বলতে হবে তো যে তুমি যদি ভুল করো, তুমি যদি এর অন্যথা করো, তার বাণীগুলোকে বুঝিয়ে দিতে হবে। এবং যখন সে মানে ওই যে বলছিলাম গর্ভস্থ ভ্রূণের কথা, তখন তো সে মায়ের সঙ্গে, মায়ের থেকে সে পরিপুষ্ট হচ্ছে, তার পুষ্টি রসটা শোষণ করছে মাতৃ জঠর থেকে, তার মানে সে নিচ্ছে, তাকে দিতে হবে। কি দিতে হবে? তখন থেকেই মা যদি তার নামে ইষ্টভৃতি করেন এবং যখন সে ভূমিষ্ঠ হয়েছে, একটু আধো আধো কথা বলছে, তখন থেকে যদি তার মধ্যে সেই অভ্যাসটা গ্রো করানো যায় যে কিছু দিতে হবে, এই দেয়ার অভ্যাস তার মধ্যে যত তৈরি হবে, তত সে কিন্তু বৃহত্তর পরিবেশের সঙ্গে মিশতে শিখবে। সে একটা টিফিন নিয়ে গেল, একটু বেশি করে, মা কিন্তু মা যদি বলে দেন যে কাউকে দিবি না, টিফিনটা তুই নিজে খাবি, ছেলের মনের মধ্যে সেই সংকীর্ণতা জন্ম নেবে। আচার্যদেব কত ভাবে শিখিয়েছেন, এবং আচার্যদেব বারবার করে বলছেন যে সকালবেলায় সবাই যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, রাত্রের আহারটা যেন প্রত্যেকে একসঙ্গে করে। এই কথাটা এর আগের দিন বোধহয় আমি একটা ঘটনাও বলেছিলাম আচার্যদেবের, যে সেই বাবা বেরিয়ে যান, ব্যস্ত বাবা, তার সন্তান এসে দেখেন যে ঘুমিয়ে পড়েছে, সন্তানের সঙ্গে বাবার কোনো কানেকশনই হচ্ছে না। যখন আসেন সেই ডাক্তার, তিনি যাচ্ছেন সকালবেলায় জুতোটা কালি করে নিয়ে, তিনি তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে তিনি চলে যান মেদিনীপুর থেকে কলকাতায়। আবার কলকাতা থেকে যখন ফেরেন, তার স্ত্রী ওয়েট করে থাকেন, কিন্তু সন্তান ঘুমিয়ে পড়ে। আচার্যদেব বললেন পরের দিন যাবার সময় আপনার জুতোটা যখন কালি করবেন, ছেলের জুতোটাও কালি করবেন। তিনি আগে বলে চলে এলেন, করে দিলেন। পরের দিন ছেলেটাকে ভীষণ ভাবে প্রভাবিত করলো। ছেলেটা বলছে মা আমার জুতোটাকে কালি করলো। মা বলছেন যে তোমার বাবা। বলছে আমার বাবাও তো ব্যস্ত ডাক্তার, মনে মনে ভাবছে বাবার নিজেরই সময় পান না, বাবা আমার জুতোটা কালি করেছেন। সারাক্ষণ সেই চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখলো। স্কুলে গিয়েও সে টিফিন আওয়ার্সে সব সময় সে ভাবছে। বাড়ি এসে বাবা যখন বাড়ি এসছেন, বাবা দেখছেন ছেলে জেগে বসে আছে। বাবা আমি আর কোনোদিন, আমি কাল থেকে তোমার জুতো কালি করে দেবো, আমি কোনোদিন তোমার আগে শুয়ে পড়বো না, আমি একসঙ্গে। সামান্য একটু তুক, কিন্তু তিনি কি সুন্দর করে বুঝিয়ে দিলেন যে কেমন করে একটা সন্তানকে সুন্দরভাবে ইষ্টমুখী করা যায়, কেমন করে প্রত্যেকের মধ্যে ভাব বিনিময় করে প্রত্যেকের সঙ্গে একটা বন্ডিং তৈরি করা যায়। এই আজকের দিনে এই ছেলেরা দেখা যাচ্ছে মোবাইল নিয়ে চলে যাচ্ছে, বাবা হয়তো খবরের কাগজ নিয়ে ব্যস্ত, মা হয়তো টিভির পর্দায় ব্যস্ত রয়েছেন, তাদের মধ্যে নিজেদের একটা বন্ডিং তৈরি হচ্ছে না। ঠাকুর বলছেন ছেলে মেয়েদের শিক্ষা মায়েদের বোধ বাক্য চলন চরিত্র দক্ষতা হইতে পাইয়া থাকে। ছেলেদের এই গুণগুলি যত পুষ্ট ও পটু হবে, মায়েদের এই গুণগুলো যত পুষ্ট ও পটু হবে, ছেলে মেয়েদের শিক্ষার ভিত্তি ততই নিরেট হবে, ঠাকুর নারীর নীতিতে বলেছেন। তাই মায়েদের এই চলন চরিত্র দক্ষতা, এগুলো আসে কোত্থেকে?
তার ইষ্ট প্রাণতা যত বেশি হবে, ইষ্ট কেন্দ্রিকতা যত বেশি হবে, যত বেশি করে নাম ধ্যান করতে পারবে, যত বেশি করে সে ইষ্ট নির্দেশ পরিপালন করতে পারবে। কারণ ঠাকুর বলেছেন, নেম অ্যান্ড লাভ ক্যান কনকার দ্য ইউনিভার্স। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পারি এই ভালোবাসার মধ্যে দিয়ে এবং নামের মধ্যে দিয়ে। তাই তো ঠাকুর বলছেন, লিভ এভরিথিং অ্যান্ড কাম টু মি, আই উইল গিভ ইউ এভরিথিং। আমরা যদি সবকিছু ছেড়ে তার কাছে যেতে পারি, আমরাও পারবো সার্থক মা হয়ে উঠতে। কারণ একটা মা হচ্ছেন জাতির জননী। ঠাকুর বলছেন সব সময়, ঠাকুর কি মানে একটা সন্তানের কিভাবে মা বাড়িয়ে তুলবেন প্রত্যেক সময় ঠাকুর যেমন বুঝিয়ে দিয়েছেন তার ছোট ছোট বাণীর মাধ্যমে। বলছেন, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। আজকের দিনে আমরা যদি সন্তানকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব ভাবি সব সময়, তার ঝোঁক হচ্ছে হয়তো সাহিত্যের দিকে, কিন্তু আমি জোর করে তাকে ডাক্তারি পড়তে ভর্তি করালাম, দেখা গেল সে আশানুরূপ ফল করতে পারলো না। এবং ফলস্বরূপ কি হলো, আস্তে আস্তে সে ফ্রাস্ট্রেশনের দিকে চলে গেল, হতাশার দিকে চলে গেল। এবং এই ফ্রাস্ট্রেশনের ফলে হয়তো কোনো কোনো সময় দেখা যায় সে বিরাট কোনো নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে ফেললো নিজের জীবনের প্রতি। সে হয়তো সমাজের অন্ধকার দিকে চলে গেল, কখনো বা আত্মহননের পথ বেছে নিল। তাই ছোট থেকে দেখা দরকার তার কোন দিকে ঝোঁক, এবং ঝোঁকটা কোনো সময় তার ঝোঁকটাকে রুখে দিতে নেই। তার ঝোঁকটা যদি অন্য কোনো দিকেও হয়, তাকে ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হয়। ইষ্ট কথায় সদাচারে ঝালিয়ে নিবি মনের রং, স্বভাব হবে তেমনি ছেলের চলন বলন তেমনি ঢং। তাই আমরা যেন সব সময় ছেলের সঙ্গে ইষ্ট কথায় এবং সদাচার, তার সঙ্গে শারীরিক মানসিক আধ্যাত্মিক তিনটে সদাচার বজায় রাখতে, এবং ছেলেকেও যেন ঠিক সেইভাবেই চালিত করতে পারি। যখন তার অ্যাডোলেসেন্স পিরিয়ড, অর্থাৎ টিনেজার যখন সে, তখন থেকে যদি তাকে ঠিক সেইভাবে ইষ্টের সঙ্গে তো সঠিক সময় 12 বছরেই তাকে, 12 বছর অর্থাৎ 11 বছর পূর্ণ হবার পরেই তাকে দীক্ষা দিয়ে ঠিক ঠিক ভাবে যদি চালিত করা যায়। আজকে অবিন দাদার কাছে কত এই ইয়াং জেনারেশন তার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই দীক্ষাপত্রের কাজে যোগ দিয়ে বিভিন্ন জায়গায় তারা ছুটে বেড়াচ্ছেন। অবিন দাদা বহু জায়গায় কেন্দ্র মন্দিরে মন্দিরে টিম পাঠাচ্ছেন, এবং তার বেশিরভাগ হচ্ছে ইয়াং জেনারেশন, তাদের কোনো ডিরেলড হবার ভয় নেই। তাই মা যদি ঠিক সেইভাবে তার সঙ্গে যোগযুক্ত করে নিজের আচরণ দিয়ে সন্তানকে দশক প্রহরণ ধারিণীর মতন তাকে আগলে রাখতে পারেন, তাকে যদি সমস্ত অশুভ থেকে রক্ষা করতে পারেন, নিজেকে সর্বাগ্রে তৈরি করতে হবে। ঠাকুর বলছেন, এমন ভাবে সন্তানকে তৈরি করবে যেন তোমার মুখ অন্ধকার দেখলে সে দুনিয়া অন্ধকার দেখে, তোমার মুখ গম্ভীর দেখলে যেন সে দুনিয়া অন্ধকার দেখে। ঠিক সেই রকম ভাবে আমাকে তৈরি করতে হবে যে আমার মুখটা একটু কালো দেখলে, একটু অন্ধকার দেখলেই যেন তার মনের মধ্যে একটা কষ্ট উপস্থিত হয়, সে যেন সেই তার কারণ অনুসন্ধান করতে পারে। এবং তাকে বোঝাতে হবে যে এমন কোনো কাজ করো না যাতে ঠাকুর কষ্ট পান, তিনি আমাদের পরিবারের অভিভাবক, আমরা ভুল করতে পারি, তাই তুমি তাকে দেখে অনুসরণ করো। তাকে আমাদের পরিবারের মধ্যে জীবন্ত করে রাখতে হবে, তবেই তো তাকে দেখে আমার সন্তানটা শিখবে। আমরা যদি তাকে শুধু ওই ফটোর ঠাকুর করে রাখলাম, পটের ঠাকুর করে রাখলাম, হবে না। তাকে জীবন্ত করে রেখে তার আদেশ নির্দেশ পরিপালনের মধ্যে দিয়ে যদি নিজের জীবনকে ঠিক ঠিক ভাবে নিয়ন্ত্রিত করতে পারি, ইষ্টানুগ চলনে যদি চলতে পারি, তবেই কিন্তু একটা সন্তান আগামী দিনের সুনাগরিক হয়ে উঠবে। সেই একটা সাহেব এসে প্রশ্ন করেছিলেন না, যে যত সব মনীষীরা কেন ইন্ডিয়ার মাটিতে জন্মেছেন, তখন বলেছিলেন যে এখানে যে মানে আপনি যে আমেরিকা থেকে এসেছেন, তাহলে সোজা কেন এসে এখানেই এরোপ্লেনে নামলেন না, এখানে সেরকম এরোড্রাম নেই তো। তখন ঠাকুর বলেছিলেন যে ঠিক সেই রকম আমেরিকার মাটিতে উপযুক্ত মা নেই, তাই উপযুক্ত মা হতে হবে। যেটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম, আগে নারী হও, উপযুক্ত স্ত্রী হও, তারপর মা হতে যেও। তাই আমাদের মাতৃ সম্মেলন, আমাদের সৎসঙ্গ তখনই সার্থক হবে যখন আমরা ইষ্ট নির্দেশ পরিপালনের মধ্যে দিয়ে ঠাকুরের দেখানো পথ ধরে, বড় মার দেখানো পথ ধরে সার্থক নারী হয়ে আচার্য নির্দেশ পরিপালন করে
তার মুখে হাসি ফোটাতে পারবো, তার স্বপ্নকে সার্থক করতে পারবো। এখন তো আমাদের সেই কর্মযোগকে ঝাঁপ দেবার সময় হয়েছে। দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই ওঠ রে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। আমরা যদি সেই জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে এগিয়ে যেতে পারি, তবেই তো আমরা পারবো আমাদের সন্তানকে তার মনের মতো করে গড়ে তুলতে। সবাই খুব ভালো থাকবেন। ঠাকুরের আতুর চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আমার সময় হয়ে গেছে। পরম পিতার আতুর চরণে প্রার্থনা জানাই আমরা সবাই যেন সার্থক মা হয়ে উঠতে পারি এবং তারই কর্মে নিজেকে নিয়োজিত করে আমাদের মাতৃ সম্মেলন সৎসঙ্গকে সার্থক করে তুলতে পারি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয়।